দিনাজপুর ৬ আসনে এবার মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে, কারণ অন্য দলগুলোর সাংগঠনিক কার্যক্রম খুব একটা নেই। সেখানে বিএনপি ও এজেএম জাহিদ হোসেন এবং জামায়াতের আনোয়ারুল ইসলাম দুজনকেই হেভিওয়েট মানা হচ্ছে। হিলি স্থলবন্দর ঘিরে অবকাঠামো উন্নয়নেই প্রতিশ্রুতি বেশি দিচ্ছেন তারা। তবে ভোটাররা বলেছেন, এমন প্রতিশ্রুতি বহু শুনেছেন, এবার চান বাস্তবায়নের অঙ্গীকার। দিনাজপুর ৬ আসনে ধানের শীষ নিয়ে শুধু ১৯৮৬ সালে ভোটে অংশ নেয় বিএনপি। তবে এরশাদের আমলের সে নির্বাচন নিয়ে বহু সমালোচনা আছে। এরপর আর এককভাবে নির্বাচন করেনি বিএনপি। এবার মনোনয়ন পেয়েছেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। এজন্য দলটির অবস্থান শক্ত বলে ধারণা অনেকের। ১৯৯১ সালে এখানে জয় পায় জামায়াত। ১৯৯৬ সালে এমপি হয় আওয়ামী লীগ থেকে। ২০০১ সালে ৪ দলীয় জোট থেকে জয়ী হয় জামায়াত। ২০০৮ এবং পরের বিতর্কিত ৩টি নির্বাচনে নৌকা জয় পায়। সেই হিসাবে এবার জামায়াতের আনোয়ারুল ইসলামের অবস্থান দুর্বল নয় বলেও ধারণা করা হচ্ছে। হিলি স্থলবন্দরের কারণে এখানে ব্যবসা বাণিজ্য চাঙ্গা থাকলেও উন্নয়ন সেভাবে হয়নি। দুই হেভিওয়েট প্রার্থীর প্রতিশ্রুতিও তাই অবকাঠামো ঘিরে। যোগাযোগ ব্যবস্থাকে আমি মনে করি এই এলাকার যদি ভবিষ্যৎ কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা পাই, ডেফিনেটলি যোগাযোগ ব্যবস্থাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এখানের অনেক আপনার পটেনশিয়ালিটি আছে, কিন্তু এগুলোকে কোনোটাই কাজে লাগানো হয় নাই। এমপি হিসাবে মঞ্জুর করলে, জনগণের ভোটের সমর্থনে যদি আমি নির্বাচিত হই, তো আমাদের এই ৪ উপজেলার অনেক রাস্তা এখনো কাঁচা। বর্ষায় চলাচল মানুষের বহুত কষ্ট। আমি এই কাঁচা রাস্তাগুলো পাকাকরণ। প্রতিশ্রুতি আগেও বহু শুনেছেন এখানকার মানুষ। তবে এবার ভুল করতে চান না ভোটাররা। আমাদের এখানে রাস্তাঘাট, পানি যাওয়ার রাস্তা, মানে বার হওয়ার রাস্তা পাওয়া যায় না। কর্মসংস্থান তৈরি করতে হবে, ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। এই ব্যাপারে যদি যেই এমপি আমাদের পরবর্তীতে আমাদের সহযোগিতা করতে পারবে, তাকেই আমরা নির্বাচিত করব ইনশাল্লাহ। যেন হিলিকে সে নিজের বাড়ির মতো করে উন্নয়ন করার চেষ্টা করে এবং আমাদের এখানে যে কর্মসংস্থান আরও বৃদ্ধি করা লাগবে। ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ, বিরামপুর নিয়ে দিনাজপুর ৬ আসন। ভোটার আছেন ৫,৫৭,৬৯৩ জন। অন্য দলগুলোর সাংগঠনিক কার্যক্রম দুর্বল হয় এখানে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।